হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো ক্রিপ্টো আর্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে আমি এয়ারড্রপ সম্পর্কে আলোচনা করব। এয়ারড্রপ কি, কিভাবে কাজ করে, এয়ারড্রপে কাজ করার জন্য কি কি প্রয়োজন হয়, এই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। আর আপনি এয়ারড্রপ থেকে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে এয়ারড্রপে জয়েন করবেন, আজকে এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সকল কাজ লাইভে দেখানো হবে। আর আমার মতে অনলাইন থেকে সবথেকে বেশি ইনকাম কিন্তু এয়ারড্রপ থেকে হয়ে থাকে। তো আপনারা যারা অনলাইনে একদম নিউ, আগে কোনোদিন এয়ারড্রপে কাজ করেননি, তারা যদি আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন, আমি 100% গ্যারান্টি যে আপনি এয়ারড্রপে কীভাবে কাজ করবেন সকল প্রসেস কিন্তু বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা মূল কাজে। তো দেখেন, আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার মাস্ট বি কিন্তু এই 3টা অ্যাপ লাগবে। ওকে, মানে এই 4টা অ্যাপ লাগবে আপনি যদি এয়ারড্রপে যে কাজ করতে চান। তো দেখেন, আপনার টুইটারটা অবশ্যই লাগবে, ইনস্টাগ্রামটাও লাগবে, ডেসকোডটাও লাগবে, প্লাস ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অবশ্যই লাগবে। তো দেখেন, আপনি যদি কোনো এয়ারড্রপ থেকে পেমেন্টটা করে, আপনি কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে হবে। দেখেন, আপনি কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু এয়ারড্রপ থেকে আপনি কখনো পেমেন্টটা করবে না। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে চান, অবশ্যই কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটটা থাকা লাগবে। আর আশা করি সবার ট্রাস্ট ওয়ালেটটা আছেই। আর ট্রাস্ট ওয়ালেটটা যাদের নেই, ট্রাস্ট ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট লিখে চার্জ দিলে পেয়ে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম ইজি। তো না বুঝলে সাপোর্ট গ্রুপে বলবেন কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন আপনাদেরকে বলে রেখে, আমরা কিন্তু এয়ারড্রপ, বিভিন্ন এয়ারড্রপে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করি না। তো দেখেন, বিভিন্ন অফার কিন্তু আমরা এয়ারড্রপে, বিভিন্ন এয়ারড্রপ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করি না। আমরা বিভিন্ন এয়ারড্রপ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে বেশিরভাগই শেয়ার করে থাকি, ইউটিউব চ্যানেলে শুধু আমরা মধ্যমন্ত্রী কিনো অফার আসলে আমরা শেয়ার করে থাকি। তো সবাই কিন্তু আমাদের ক্রিপ্টো আর্নিং চ্যানেলে জয়েন হয়ে যাবেন, প্লাস ক্রিপ্টো আর্নিং চ্যাট, এখানে যদি আপনি কিন্তু সমস্যা হয় এই সাপোর্ট গ্রুপে বলতে পারবেন, আপনাকে সরাসরি অ্যাডমিনটা সাপোর্ট এখানে বুঝিয়ে দিয়ে দিবে। ওকে, তো দেখেন, আপনার যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু আপনি বলে সরাসরি কিন্তু আপনাকে অ্যাডমিনটা রিপ্লাই দিবে। তো এ বিষয়ে যদি আপনি কোনো সমস্যা হয় এয়ারড্রপ বিষয়ে আপনি কিন্তু সাপোর্ট গ্রুপে বলতে পারবেন, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত এয়ারড্রপ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন মানে শেয়ার করে থাকি। প্রত্যেক দিন কিন্তু আমরা 10টা থেকে 20টা এয়ারড্রপে মানে শেয়ার করে থাকি। তো দেখেন, আপনি যদি একটা এয়ারড্রপে জয়েন করবেন, আপনি সময় লাগবে মিনিমাম 3 থেকে 4 মিনিট, আপনার সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তো এর বেশি কিন্তু আপনার সময় লাগবে না। তো দেখা যাচ্ছে আপনি একটা এয়ারড্রপ থেকে যদি পেমেন্ট পান, কীরকম পেমেন্ট পেতে পারেন। তো দেখেন, আপনি যদি একটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পান, দেখেন এই এয়ারড্রপ থেকে যদি আপনি পেমেন্ট পান, তাহলে দেখেন আমি রেখে দিছি রেওয়ার্ড $2.50। ওকে, $2.50 বাংলাদেশে প্রায় 250 টাকা আছে। তো আপনি 5 মিনিট একটা কাজের জন্য কিন্তু 250 টাকা পর্যন্ত পেতে পারেন। তো দেখেন, এখানে আপনি কিন্তু এই এয়ারড্রপটার মধ্যে যদি উইন হন, আপনি কিন্তু দেখেন $40 যাবে, বাংলাদেশে 3000 টাকার মতো কিংবা 3500 টাকার মতো। ওকে, তো আপনি কিন্তু এয়ারড্রপটার মধ্যে যদি উইন হন 5 মিনিট কাজ হলে কিন্তু 3500 টাকা পর্যন্ত পেতে পারেন। ওকে, তো সবাই কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট গ্রুপে কিন্তু অবশ্যই বলবেন। তো এখন বলে রাখি, আপনি যদি এয়ারড্রপে কাজ করেন, অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এয়ারড্রপে কাজ করতে পারেন না। আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তো দেখেন, আপনাকে যদি আমি বুঝাই যে এয়ারড্রপ কেন কিছুদিন পরে পেমেন্টটা করে। তো দেখেন, এয়ারড্রপে কিন্তু আমি জয়েন করছি 7 এপ্রিল। ওকে, সবাই খেয়াল করেন, আমি এয়ারড্রপে কিন্তু 7 এপ্রিল জয়েন করছি। ওকে, কিন্তু এয়ারড্রপটা আমাদেরকে পেমেন্টে করবে বলে এখান থেকে নিচে বলতেছে যে এয়ারড্রপ ওয়েল আর্ন অন মানে 23 মে। ওকে, মানে 23 তারিখে এয়ারড্রপটা আমাদেরকে পেমেন্টটা করবে। ওকে, তো দেখেন, আমি কিন্তু 1 মাস আগে জয়েন করেছি, প্লাস 1 মাস থেকে 1.5 মাস আগে কিন্তু আমি জয়েন করে ফেলছি এয়ারড্রপে, কিন্তু এয়ারড্রপটা আমাদেরকে 1.5 মাস পরে পেমেন্টটা করবে। 1 মাস 15 দিন পরে কিন্তু আমাদের এরকমই মনে হয় আমাদের কিন্তু পেমেন্টটা করবে। তো দেখেন, আবার কোনো এয়ারড্রপে আপনাকে জয়েন হওয়ার 5 দিন পরে 7 দিন পরে পেমেন্টটা করে। তো এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এরকম না। তো আমরা কিন্তু ইনস্ট্যান্ট যে পেমেন্ট পাবেন এরকম এয়ারড্রপে কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। তো সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এখন এয়ারড্রপে আপনারা কীভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে লাইভে দেখাবো। ওকে, তো এয়ারড্রপে জয়েন করার জন্য আমরা দেখেন এগুলো যে শেয়ার করি, এগুলি হলো এয়ারড্রপ। আপনি অনেকে তো নিউ থাকতে পারেন, এয়ারড্রপ কি এটাই চিনতে না পারেন। তো এগুলি হলো এয়ারড্রপ মূলত। তো আমি দেখেন লিখে দিচ্ছি এয়ারড্রপ লিঙ্ক। তো এয়ারড্রপে ক্লিক করবেন। ওকে, এয়ারড্রপে যখন ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারভিউ শো করবে। তো আপনি স্টার বাটন ক্লিক করবেন। স্টার বাটনে যখন ক্লিক করবেন তখন থেকে এখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনি কীভাবে কম নেই, কত তারিখে পেমেন্ট করবে, কতজনকে পেমেন্ট করবে। তো আপনি এগুলো দেখার দরকার নেই, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি কিন্তু অনেকগুলো টাস্ক দিয়েছে। তো এখন আরেকটা কথা বলি, এয়ারড্রপ আমাদেরকে কেন পেমেন্টটা করে থাকে। তো দেখেন, এখানে বলতেছে জয়েন টেলিগ্রাম গ্রুপ, প্লাস তাদের ডিসকর্ডটাকে মানে তাদের টুইটারকে ফলো করার জন্য। তো দেখেন, আমরা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে কিন্তু আমরা প্রমোট করতেছি, যার জন্য এয়ারড্রপ আমাদেরকে পেমেন্টটা করবে। তো আমরা কিন্তু প্রমোটের জন্য আমাদেরকে তারা পেমেন্টটা করবে। তো আমরা তাদের সবগুলো টাস্ক কমপ্লিট করে নিই। তো আমরা প্রথমে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাব। ওকে, তো আমি দেখলাম গ্রুপে জয়েন হয়ে গেছি। তো আমি গ্রুপে যেহেতু জয়েন আছি, তারপর বলতেছে মানে তাদের টেলিগ্রাম গ্রুপে যখন আপনার জয়েন
ওপেন হয়ে যাবে, তখন বলতেছে ফলো আরও টুইটার লাইক অ্যান্ড রিটুইট পিন ইন দ্য পোস্ট। তো আমি তাদের টুইটারকে লাইক এবং রিটুইট ফলো এবং লাইক এবং রিটুইট করে দিব। তো আমি টুইটার অ্যাপটা ওপেন করে দিব। তো আপনারা সবাই কিন্তু টুইটারে অ্যাকাউন্টটা করে নেবেন। আর টুইটারে অ্যাকাউন্টটা করে দেওয়ার পর আমার যেহেতু আগে লগ ইন আছে, তো আমার কিন্তু সরাসরি চলে আসছে। তো আপনাদের যারা মানে টুইটার অ্যাকাউন্টে নিউ মানে অ্যাডোবে নিউ কাজ করবেন, তাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টে লগ ইন থাকবে, মানে এখান থেকে লগ ইন করা লাগবে। তো সবাই কিন্তু টুইটার ইউজার নেম প্লাস পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো তারপর আপনারা লগ ইন করে নেবেন। ওকে, তো আমি তাদের টুইটারটাকে ফলো করে দিলাম। এবার আমি তাদের টুইটারকে লাইক এবং রিটুইট করবো। তো লাইক এবং রিটুইট করার জন্য আপনি নিচে চলে যাবেন, তাদের যে পোস্ট আছে দেখেন, এটা হলো পিন পোস্ট। ওকে, যদি আপনাকে মানে পিন পোস্ট আপনি সবসময় অ্যাডোবে উপরে পোস্টটাকে লাইক এবং রিটুইট করবেন। তো আমি লাইক করে দিলাম, তারপর আমি রিটুইট করে দিব। ওকে, রিটুইট করার জন্য আপনি রিটুইটে ক্লিক করে দেবেন। আর আপনাকে যদি কোনো অ্যাডোবে বলে 3 জনকে ত্যাগ করার জন্য, তাহলে কোড টুইটে ক্লিক করে আপনি ত্যাগ করে দেবেন। ওকে, কীভাবে ত্যাগ করবেন আমি দেখে দিই। যেহেতু অ্যাডোবে আমাকে ত্যাগ করা বলছে না, ত্যাগ করার জন্য বলছে না, তো আপনাদেরকে যদি কোনো পরবর্তীতে কোনো অ্যাডোবে বলে ত্যাগ করার জন্য, তো এভাবে ত্যাগ করে দেবেন 3 জনকে। আমি গুড প্রজেক্ট কিছু একটা লিখে দেবেন, তারপর add.com দিয়ে তারপর যেটা মন চায় এটা লেখে, তারপর যেটা আসে এটার উপরে ক্লিক করে দেবেন, এরকমভাবে লিখবেন। তারপর যেটা আসে এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখেন যেটা আসে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু হয়ে গেল, 3 জনকে ত্যাগ হয়ে গেল। ওকে, এখানে আমার 3 জনকে ত্যাগ হয়ে গেল। এবার আমি রিটুইট করে দিব। তো আপনাদেরকে যেহেতু আমাকে রিটুইট করার জন্য বলতে, আমি শুধু রিটুইট করলাম, আর একটা কমেন্টটা পারলে করে দিবেন, আর না এমনিতে কমেন্ট করার দরকার নেই। তো ব্যাক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর বলতেছে ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য, তো আমি ডিসকর্ডে ক্লিক করব। ডিসকর্ডে ক্লিক করার পর আমাদেরকে ডিসকর্ডে নিয়ে যাবে। তো আপনারা ডিসকর্ড অ্যাপটা হয়তো লগ ইন করতে বলতে মানে করার জন্য বলতে পারে। তো অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করার পর আপনি দেখেন নিচে একটা তীর আইকনে ক্লিক করে দেবেন। তো আপনি কিন্তু ডিসকর্ডে জয়েন হয়ে গেছেন। ওকে, তারপর আপনি ব্যাক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আর অবশ্যই একটা কথা বলে কি, আপনাকে যদি কোনো ডিসকর্ডে বলে যে কোনো একটা ক্যাপচার দিয়ে বলে, যদি আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন যদি একটা ক্যাপচার দিয়ে এখানে একটা হাতের মতো একটা লেখা আসতে পারে। ওকে, যেহেতু নিউ আপনি তো হাতের উপর ক্লিক করে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, না বুঝতে সাপোর্ট গ্রুপে বলবেন, আপনাকে হেল্প করা হবে। ওকে, তারপর তাদের টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে জয়েন হয়ে নিলাম। তারপর টুইটারকে ফলো এবং যেহেতু আমি টেলিগ্রাম চ্যানেল আগে জয়েন আছি, তো টুইটারকে ফলো এবং লাইক এবং রিটুইট করে দেবো। ওকে, দেখেন আমি তাদের টুইটারকে আগে ফলো আছে আমার, তো আমি তাদের পোস্টটাকে লাইক এবং রিটুইট আগে করা আছে। তো আমি ব্যাক অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তারপর দেখেন ব্যাক অ্যাকাউন্টে যখন ক্লিক করে দিলাম, তো আপনি যখন ব্যাক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তো সাবমিট মাই ডিটেলস এখানে ক্লিক করবেন। আর আমাকে বলতেছে আপনি কি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন, তো আমি দেখবো জয়েন আছে কিনা। হ্যাঁ আমি জয়েন আছি, তো এই ডানে ক্লিক করে দেবো। আর একটা কথা বলে কি, আপনার তো সবগুলো টাস্ক কমপ্লিট করছেন, এখন আপনার দেখার দরকার না, আপনি সরাসরি ডানে ক্লিক করে দেবেন। এখানে বলতে আমার টুইটার প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য। ওকে, তো দেখেন এখানে আমাকে বলছে যে টুইটার প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য। আর আমি ভিডিওটার মধ্যে মানে খুব মানে তাড়াতাড়ি করতেছি এই জন্য যে যেন ভিডিওটা লং না হয়ে যায়। ওকে, তো টুইটার প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য আপনি কী করবেন, আপনার টুইটারে চলে যাবেন। ওকে, তো আপনি টুইটার অ্যাপটা ওপেন করে দিবেন। আমি যদি দেখে আপনার টুইটার অ্যাপটা ওপেন করে দিবেন। ওকে, তো দেখেন আপনি যখন টুইটার অ্যাপটা ওপেন করে দিবেন, তখন কি করবেন, আপনি আপনার যে ম্যান আইকনটা আছে ওইটাতে ক্লিক করবেন। তো দেখেন আপনি এই ম্যান আইকনটাতে ক্লিক করবেন। ওকে, তো ম্যান আইকনটাতে যখন আপনি ক্লিক করবেন, আমি দেখাই আপনাকে, ম্যান আইকনটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে। তো আপনি কি করবেন, দেখেন আপনার টুইটার ইউজার নামটা কোনটা এটা দেখবেন। তো দেখেন আমার ইউজার নাম হলো, দেখেন আমার নেমটা হলো মোহাম্মদ রহমাতুল্লাহ। আর যদি আমার নেমের কথা বলি, তাহলে দেখেন air.com মোহাম্মদ, তারপর 738, তারপর কিছু সংখ্যা দেওয়া আছে। তো আপনার যে মানে ইউজার নাম হলো আপনার এটা। ওকে, আপনার যে ইউজার নামটা আছে এটা আপনি খেয়াল করবেন। ওকে, আপনি ইউজার নামটা আমি যদি আপনাকে দেখি, এটা হলো আপনি ইউজার নেম। ওকে, আর উপরটা কিন্তু আপনি ইউজার নামটা, এটা হলো আপনি ইউজার নেম। তো আপনি ইউজার নামটা এখান থেকে কিন্তু মাস্ট বি আপনি মনে রাখবেন। তারপর কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন ওই এয়ারড্রপে। ওকে, তো দেখেন আপনি ইউজার নেমটা তো আপনার মনেই আছে। তারপর কি করবেন, আপনি এখানে দেখেন বলতেছে টুইটার প্রোফাইলিং এক্সাম্পল দিয়ে তারা বোঝায় নিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনি এটা কপি করবেন। ওকে, আমি যেভাবে দেখি সেম এভাবে আপনি কাজ করবেন। ওকে, তো দেখেন আপনি কিন্তু এটা ফলো কপি করবেন। ওকে, এটা কপি করবেন আর কি, এই যে এটা আছে না, এটা একটু কপি করবেন। ওকে, হটস্পট তারপর যা দেওয়া আছে না ওইটা কপি করে নেবেন। ওকে, দেখেন এটা কপি করবেন, এটা কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যায়। তারপর এখানে এটা পেস্ট করবেন। ওকে, তারপর দেখেন twitter.com, তারপর .comটা রেখে বাকিগুলো ইউজার নেম এটা কেটে দিবেন। ওকে, দেখেন কেটে দিলাম। তারপর আপনার ইউজার নেম কি, এটা তো আপনার অবশ্যই মনে আছে। তো আপনি ইউজার নেম থেকে আপনি কী করবেন, air.comটা ইউজ করবেন না। তো air.com ইউজ ছাড়া আপনি কী করবেন, আমার air.com ছাড়া আমি ইউজ করবো না। air.com ছাড়া আমার টুইটারটা ইউজার নামটা আমি দিয়ে দিলাম। তো দেখেন আমি কিন্তু air.com ইউজ করছি না। তো আরেকটা কথা বলে কি, আপনার টুইটার কোনো অ্যাডবে যদি টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে বলে, তাহলে এভাবে দিবেন, air.comটা ইউজ করবেন না ইউজার নামের আগে। আর যদি কোনো অ্যাডবে আপনাকে টুইটার ইউজার নেম দিতে বলে, তাহলে কিন্তু air.comটা ইউজ করবেন। তো আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর এখানে বলতে আমার ডিসকর্ড ইউজার নেমটা দেওয়ার জন্য। ওকে, তো আমার ডিসকর্ড ইউজার নেম দেওয়ার জন্য আপনারা সকলে ডিসকর্ডে চলে যাবেন। তো দেখাই আমি ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে যাওয়ার পর আমি আচ্ছা, আপনারা যখন ডিসকর্ডে চলে যাবেন, তখন আপনারা কী করবেন, এই যে এই আইকনটা আছে না এখানে ক্লিক করবেন। ওকে, এই আইকনটাতে যখন আমি যদি দেখি আপনাকে যে আচ্ছা না সরি, আপনি কী করবেন, আপনার থ্রি আইকনে ক্লিক করবেন। ওকে,
আপনি থ্রি আইকনে ক্লিক করবেন, এই যে থ্রি আইকনটা আছে আপনি ওইখানে ক্লিক করবেন। আপনি থ্রি আইকনে ক্লিক করার পর আপনি কী করবেন, থ্রি আইকনে ক্লিক করার পর আপনার সামনে যখন ইন্টারভিউ শো করবে তো আপনি কী করবেন, এই যে আপনার গোল ম্যান আইকনটা আছে আমি আপনাকে দেখাই, এখানে ক্লিক করবেন। ওকে, এই যে এই আইকনটা আছে না ওইটার উপর ক্লিক করবেন। ওকে, তো এই আইকনটার উপর যখন ক্লিক করবেন তখন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনি ইউজার নেম দেখতে পারবেন, ডিসকোড ইউজার নেম। তো এটা হলো আপনার ডিসকোড ইউজার নেম। ওকে, এটাই হলো আপনার ডিসকোড ইউজার নেম। তো এটা কিন্তু সবাই মাস্ট বি মনে রাখবেন, এই যে এটা আছে না এটা হলো আপনার ডিসকোড ইউজার নেম। তো আমার ডিসকোড ইউজার নেম হলো রাহমাতুল্লাহ 292। তারপর যা যা আছে আমি সবগুলো মনে করে নিলাম, তারপর আমি ওইখানে সেন্ড করে দিব। ওকে, তো দেখেন আমার ডিসকোড ইউজার নেমটা আমি সেন্ড করে দিচ্ছি। ওকে, তো আপনার এবার ডিসকোড ইউজারটা দিয়ে দেবেন, তারপর বলতেছে প্লিজ জয়েন আর অ্যাডভান্স টেলিগ্রাম চ্যানেল। আমি কি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে কিনা, তো আমি তো অবশ্যই জয়েন আছে, আগে তো জয়েন করছি। তো আগে একটা কথা বলে রেখে আপনারা তো অবশ্যই উপরে সবগুলো টাস্ক কমপ্লিট করছেন, তো আপনারা ডান লিখে দিবেন। তো আমি যেহেতু উপরে টাস্কগুলো কমপ্লিট করছি তো এটা তো কমপ্লিট করছি, তো আমি এস লিখে দেবো। ওকে, তারপর আপনি দেখে নেবেন। এবার বলতেছে আপনাকে সাবমিট ইউর বাইনাস স্মার্ট চিন BIP20 ওয়ালেট অ্যাড্রেস। তো আপনি এখন যে অ্যাড্রেসটা দেবেন ওইখানে কিন্তু আপনাকে পেমেন্টটা তারা করবে, ঠিক আছে। এখন যে অ্যাড্রেসটা দেবেন এই অ্যাড্রেসে আপনাকে পেমেন্টটা করবে। তো এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেট কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো সবাই কী করবেন, ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। তো দেখেন আপনার যখন ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে তো আপনার সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে। তো আপনি কী করবেন, দেখেন আমাকে বলছে কিন্তু অ্যাড হবে BIP20 ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমি হলো সবাই কী করবেন, আপনি স্মার্ট চিন ওয়ালেট অ্যাড্রেস দিবেন। তো স্মার্ট চিন কোনটা, তো দেখেন আপনি যদি স্মার্ট চিন দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার স্মার্ট চিন ওয়ালেট অ্যাড্রেস। তো আপনি কিন্তু সবাই কিন্তু মাস্ট অ্যাড হবে BIP20 যদি বলে তাহলে অ্যাড্রেস দিবেন, কিংবা BSC অ্যাড্রেসই দিবেন। আর না বুঝতে সাপোর্ট গ্রুপে বলবেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তো সবাই কী করবেন, আপনার BIP20 ওয়ালেট অ্যাড্রেসই দিবেন। আর আপনি বিভিন্ন টোকেন এখানে অ্যাড করতে পারবেন, যেরকম TRX। ওকে, TRX কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টোকেন, তো এটা অ্যাড করে নেবে। তো এটা আপনার উপর নির্ভর করে। তো আপনি কী করবেন, আমি BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা দিব। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি কী করবেন, এই টোকেনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এরকম ইন্টারভিউ শুরু করবে। তো আপনি কী করবেন, রিসিভ অপশন আছে না ওইখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর তারপর নিচে দেখতে পারবেন কপি আইকন। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে কপি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর অ্যাড্রেসটা যখন কপি হবে আপনার তো আপনি কিন্তু অ্যাড্রেসটা কপি করে আনছেন, তো ঠিক আছে। তো এখানে আপনি পেস্ট করে দেবেন অ্যাড্রেস। ওকে, তো দেখেন আমার অ্যাড্রেসটা আমি সেন্ড করে দিয়ে দিলাম। একবার আমাকে কিন্তু তার এই ওয়ালেটে পেমেন্টটা করবে যদি আমি উইন হই। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে অ্যাডোবে কীভাবে জয়েন করা লাগে। আর না বুঝতে সাপোর্ট গ্রুপে বলবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, সবাই কিন্তু অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে, আর আপনারা সবাই কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে বলবেন, আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন যাতে হারিয়ে না যায়। আর এ বিষয়ে যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু পরবর্তীতে আমরা আরও খুবই গুরুত্বপূর্ণ এয়ারড্রপ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকবো। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা অন করে রাখবেন।